চলো। যোধা চলে এসো, তুমি চলো এখান থেকে। ওরা কারা? ওরা মুঘলদের সৈনিক। ওরা মায়ের গয়না লুট করতে এসেছে। যবে থেকে এই মুঘলরা এসেছে তবে থেকে মন্দিরের সম্পত্তি লুট করছে। আপনি আমাদের ছেড়ে মায়ের মূর্তিকে রক্ষা করুন। ক্ষমা করবেন, আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আপনি আমার হাতে সামান্য করতে পারেন না, যান, সরে যাও। আমি তোমাদের দেবী মায়ের গয়না নিয়ে যেতে দেব না। মতি ভাই, মতি ভাই, আপনি আপনি এখনই কি ওকে রক্ষা করুন, না হলে আমাকে তরোয়াল দিন, আমি যাচ্ছি। আপনি দাঁড়ান, আমি ওকে রক্ষা করছি। মতি ভাই, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, বাঁচাও, যোধা, ছাড়ো আমাকে, বাঁচাও। এই সেনাদের সর্দার কে? মুঘল সেনাদের প্রধান একজনই, বাদশাহ জালাল উদ্দিন মোহাম্মদ। কি হয়েছে মতি ভাই? কি হয়েছে মতি ভাইয়ের? মতি ভাই আত্মহত্যা করতে যাচ্ছে। মতি ভাই, মতি ভাই, মতি ভাই, মতি ভাই, কি করতে যাচ্ছিলে তুমি? ছেড়ে দাও আমাকে, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, ছেড়ে দাও আমাকে। তাহলে ঠিক আছে, আমিও তোমার সঙ্গে গায়ে আগুন দেব। আমাকে মরে যেতে দাও। বাঁচবো একসাথে, মরবো একসাথে। না, যোধা, কেন কেন করলে তুমি এটা? কি দরকার ছিল তোমার এটা করার? তাহলে কি করতাম? পাপ স্পর্শ করেছে আমাকে, এখন কেউ আমায় আপনও করে নেবে না, আর আমাকে বাঁচতেও দেবে না। আর যখন যখন আমার বাঁচার কোনো অধিকারই নেই, তখন আমার বেঁচে থেকে কি লাভ? আমাকে মরে যেতে দাও। মতি ভাই, দয়া করে এই কথাটা আর কখনো বলো না। তোমার যোধা বেঁচে আছে, তুমি কি তোমার যোধার জন্য
বাঁচতে পারবে না। মতি ভাই, মতিবাই, সাবধানে। একজন অন্যায় করবে, ফল ভোগ করবে অন্য কেউ। এটা হতেই পারে না। অনেক হয়েছে, আর না, আর কোনো অন্যায় নয়। সে শাস্তি পাবে যে তোমাকে ছুঁয়েছে। মুঘলদের পাপের করা পূর্ণ হয়েছে, আর ওরা এই রাজপুতানার চৌকাঠেই সবাই পুড়ে মরবে। কথা দিচ্ছি, ওরা মরার সময় মুখ লুকানোর জন্য না মাটি পাবে আর না আগুন পাবে। কি হলো জালাল? কেউ আমার জুতো চুরি করে নিয়েছে। জুতো চুরি করে নিয়েছে? বা ভালোই হয়েছে, প্রাণ নিয়ে এসেছিল, জুতো নিয়ে ফিরল। শুনেছি জুতোর সাথে দুর্ভাগ্যও নাকি চলে যায়। কিন্তু দুর্ভাগ্যটাও আমারই ছিল। কেউ আমায় না জিজ্ঞেস করে আমার জিনিস নেবে, এটা আমার একদম পছন্দ নয়। তা সে আমার প্রাণ হোক বা আমার জুতো। আর কেউ আমার জুতোয় পা রাখার দুঃসাহস দেখিয়েছে, এটা মেনে নেওয়া অসম্ভব। একদম ঠিক, কিন্তু এই ভিড়ের মধ্যে তুমি ওই অপরাধীকে খুঁজবে কি করে? আপনার দেওয়া শিক্ষা কবে কাজে লাগবে? এই এলাকাকে ঘিরে ফেলা হোক। আপনি সবসময় আমাকে জিজ্ঞাসা করতেন না খান বাবা, আমি আমার পায়ে আতর কেন লাগাই? আজ আমার সেই অভ্যেসই কাজে লাগবে। যে আমার জুতো চুরি করেছে, হয়তো তার হাতে গন্ধ লেগে রয়েছে, অথবা পায়ে। হুজুর, আমি আপনার জুতো চুরি করিনি হুজুর। আপনার জুতো চুরি করার সাহস আমার নেই হুজুর, আমি আপনার জুতো নিইনি। যদি সত্যি বলিস তাহলে জুতো তোর, মিথ্যে বললে তোর প্রাণ আমার। হুজুর, ভুল হয়ে গেছে। সবাই আমার থেকে আমার জুতোকে বেশি ভালোবাসে খান বাবা, এটা তোর খুব পছন্দ, রেখে দে। তার বদলে তোর পা দুটো দিতে হবে। ক্ষমা চাইছি হুজুর, আর এই ভুল হবে না। হুজুর, আমায় ক্ষমা করে দিন। কি হয়েছে তোমার? এসো, সবাই বাইরে যাও। কি করছো তুমি এসব মা? মতিবাই মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তুমি আয়নায় নিজেকে দেখলে বুঝতে পারবে আমেরের রাজকুমারী নাও। তোমাকে কোনো বাঞ্জারা দলের মেয়ে বলে মনে হচ্ছে। এই মাটির সিঁদুর, এই উস্কো খুস্কো চুল। মুঘলরা আক্রমণ করেছিল মা। এই মাটি তোমার তোমার মাথায় কিভাবে লেগে গেল? হ্যাঁ? কিভাবে লাগলো? কিভাবে লাগলো? তুমি একদম চিন্তা করো না, আমি দাসীকে রেখে বসো। কিচ্ছু হবে না, মা তোমার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। ওর ভবিষ্যৎবাণী আমি কিছুতেই সত্যি হতে দেব না, কিছুতেই না। কি ভবিষ্যৎবাণী? কার সম্পর্কে কি বলছো তুমি?
তোমার জানার কোনো প্রয়োজন নেই। আজকের পর তুমি যদি এই মহলের বাইরে পা রাখো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এসব কি বলছো মা তুমি? তোমার পোশাক পাল্টে নাও। তোমার কোনো ক্ষতি হতে দেব না, আমি কোনো ক্ষতি হতে দেব না। কি হতে দেবে না মা? পরিষ্কার করে বলো, কি হয়েছে? এই তো আমার যোদ্ধা। তাহলে বলো তোমার যোধাকে কি হয়েছে তোমার? ও, দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, খুব খারাপ একটা স্বপ্ন দেখছিলাম। তুমি আমায় এত ভালোবাসো মা? আমি বাইরে ছিলাম আর তুমি এখানে থেকে বুঝে গেলে? আমি প্রতিজ্ঞা করছি যোধা, তোমার চলার পথের সব কাঁটাকে আমি উপড়ে ফেলবো, সব প্রতিকূলতাকে দূর করে দেব। আর যদি ভগবান ও ভাগ্যসূচি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তার মুখোমুখি দাঁড়িয়েও লড়াই করব। ইতিহাস তার যোদ্ধাকে নিজেই খুঁজে নেয়, আর খুঁজে নেয় তার গল্পের চরিত্রদের। হিন্দুস্তান আমের অধিপতি ন্যায় প্রিয় রাজা ভারমল সভায় প্রবেশ করছেন। এত কম সময়ের মধ্যে আপনারা আমার আমন্ত্রণ স্বীকার করে আমেরের হরগৌরী উৎসবে উপস্থিত হয়েছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। আমেরে আপনাদের স্বাগত জানাই। আমরা বরাবর শুনে এসেছি যে আমেরের এই উৎসব নিঃসন্দেহে দেখবার মতন হয়। আপনি ঠিকই শুনেছেন, আমেরে দেখার মতো অনেক কিছুই আছে। তাতে আরো এক পালক যোগ হয়েছে, আমেরে দেখার মতো এক শত্রুও পাওয়া গেছে, যার নাম জালাল। এটাই সুযোগ জালালের বিষয়ে কথা বলার, ওর সম্পর্কে জানার। সুযোগ হয়তো আছে, কিন্তু এটা সঠিক সময় নয়। ওনার সম্পর্কে আমরা একান্তে কথা বলবো। এটা একটা সর্বসাধারণ সভা, এখানে ওনার গুপ্তচর থাকতে পারে। আমি আসতে দেরি করলাম না তো? ঘোষণা হয়ে গেছে? দেরি তো করেই ফেলেছো তুমি। সুকন্যা দিদি কাকে পছন্দ করেছে দেখতে পেতে। দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণার জন্য আজকের সভার আয়োজন করা হয়েছে। প্রথম ঘোষণাটি আমার কন্যাকে নিয়ে, আর দ্বিতীয়টি হল আমেরের ভবিষ্যৎ রাজার নাম ঘোষণা। আমি চাই পুরো রাজপুত সমাজ এই ঘটনার সাক্ষী থাকুক, আমেরের ভবিষ্যৎ রাজাকে সম্মান করুক, তাকে সবাই জয় তিলক পরিয়ে দিক। এতদিন ধরে যে স্নেহ, যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, সেটা যেন সেও পায়। আমি ঘোষণা করছি যে আমার পর আমার এই রাজ্যপাঠ, আমাদের সংস্কৃতি, আমাদের পরম্পরাকে যে এগিয়ে নিয়ে যাবে, তার নাম হল চিরঞ্জীব ভগবান দাস। রাজা ভারমল সিংহে জয়, কুমার ভগবান দাসে জয়। জয়, রাজা ভারমল সিংহে জয়, কুমার ভগবান দাসে জয়। দাদা,
এ কি করছো সুজামল? এটা ছলনা, বিশ্বাসঘাতকতা। মুখ সামলে কথা বলো। চোখ নামিয়ে কথা বলো ভগবান দাস। যে সিংহাসন তুমি দানে পেয়েছো সেটা আমার। এটা তো সেই ঘটনাই ঘটলো, চাষের জন্য জমি দিলাম আর চাষি জমি দখল করে নিল। এই সিংহাসন আমার পিতা তোমার পিতাকে সাময়িক দায়িত্বে দিয়েছিলেন, আর উনি নিজেই রাজা হয়ে বসলেন। আর শুধু তাই নয়, যখন আমি উপযুক্ত হলাম তোমাকে দিয়ে দিলেন। এর থেকে বড় বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে? এটা কি নাটক হচ্ছে? তরোয়াল নামাও সুজামল। কিছুতেই না, তরোয়াল নামানো যাবে না। এই তরোয়াল সব অন্যায় দেখেছে, যা এতদিন ধরে হয়ে আসছে। সময় তোমারও আসবে, একটু অপেক্ষা করো। যারা অপেক্ষা করে তারা দুর্বল, যোদ্ধা নয়। এই সিংহাসনের জন্য আমি ফিরে আসব, আমার অধিকার আর আমের আমি ছিনিয়ে নেব। তার জন্য কাউকে হত্যা করতেও আমি রাজি আছি। আমের সুজামলের ছিল আর সুজামলেরই থাকবে। দাদা, তুমি এবার এখানে বসবে। না না, আমি ওখানে বসবো না। ঠিক আছে, তাহলে এখানে বসবে। আরে আমি তো রাজা, আমি এখানে না, আমি এখানে বসবো। আমেরের রাজা সুজামলের জয় হোক। ওকে এইভাবে চলে যেতে দেওয়া ঠিক হবে না, আদেশ করুন। কাঁটা যখন নিজে থেকেই সরে যাচ্ছে, তখন তাকে ওপড়ানোর জন্য কোনো রকম চেষ্টার দরকার নেই। খুব সুন্দর। কি সুন্দর নাচ করছে। সুকন্যা এখানে? সুকন্যা? হ্যাঁ মা। কি করছো? আমিও একটু চুরি। এসো। হ্যাঁ ঠিক আছে। মোগলদের পরাজিত করতে হলে আমাদের সংঘবদ্ধ হতে হবে। সে কারণেই আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি, যাতে মোগলরা বুঝতে পারে যে আমাদের দেখতে আঙুলের মতো আলাদা আলাদা হলেও আসলে আমরা হাতের মুঠোর মতোই জোটবদ্ধ। ও যোদ্ধা হলে আমরাও মহাযোদ্ধা। কিন্তু সবাই বলা বলি করছে যে আপনি ওদের থেকে সাহায্য চাইতে গিয়েছিলেন। এটা মিথ্যে কথা। আসুন আমরা সবাই একজোট হয়ে যাই। একটা পাগড়ি, একটা পতাকা আর একটাই শত্রু। মোগলদের দেখিয়ে দিই রাজপুতদের পরাজিত করা অসম্ভব। কিন্তু আমরা জালালের সঙ্গে শত্রুতা চাই না। আমিও শত্রুতা চাই না, কিন্তু ও আমাদের শত্রু। বাহ 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 বাহ। হয়তো আমার ভাগ্যে ওনার নামই লেখা আছে। আমি আপনাকেই বেছে নিলাম। তাহলে আমি কি মাকে বলে দেব যিনি তোমার হার চুরি করেছেন তুমি সেই চোরকেই পছন্দ করেছো? একেই বলে রাজপুত। যেমন দেখতে তেমনি ওর বীরত্ব। এমন পাত্রই যোধা এবং আমেরের জন্য প্রয়োজন।
ময়নাবতী, আমি যোধার জন্য পাত্র নির্বাচন করেছি। সত্যি? কে সে? এসো। ওই দেখো। সত্যি বলছেন? সত্যি বলছি ময়নাবতী, ওকে দেখা মাত্রই আমার মনে হলো ওদের দুজনকে খুব মানাবে। তার মানে এই সেই রাজকুমারী, এই হারটা ওনারই, একই রকম গাঁথুনি, একই রকম গয়না। বোধহয় এটা আপনার। কিন্তু এটা আপনি কোথা থেকে পেলেন? আমার বন্ধুর কাছ থেকে। মানে বলছি আমার ভাগ্যের সাহায্যে, যাকে দেখা যায় না কিন্তু সব সময় সঙ্গে থাকে। এই নিন, দেখুন, এটা আমি বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, কারণ এটা আপনার হৃদয়ের কাছে থাকে। আপনার নাম জানতে পারি কি? কেন বলবো? কারণ যদি আবার আপনার কোনো জিনিস পাই, আপনাকে ডাকতে পারবো। বেশ তো, বন্ধুর কাছ থেকেই জেনে নেবেন। আমি বলতে চাইছি ভাগ্যর কাছ থেকে। আরে দিদি, এই হারটা তুমি কোথা থেকে পেলে? মনে হয় কোথাও পড়ে গেছিল, এক রাজকুমার ফেরত দিলেন। কে? জানি না, আমি ওনার মুখ দেখতে পাইনি। না, কিন্তু তোমার হার তো আমার কাছে আছে। তুমি তীর ছোড়ার সময় এটা পড়ে গিয়েছিল। তাহলে এই হারটা? এটা আমার দিদি। আর যে রাজকুমার তোমাকে এই হার দিয়েছেন, সুকন্যা দিদি তাকেই পছন্দ করেছে। আমরা পিতামাতাকে এটাই বলবো ভাবছিলাম। মাথা খারাপ হয়নি তো তোদের? আরে বাবা, মজা করে ওনারা বলেন যে নিজেরাই নিজেদের স্বামী খুঁজে নাও, কিন্তু সিদ্ধান্ত তো ওনারাই নেবেন। কি জানি ঠিক করেছি না ভুল, কিন্তু আমি তো ওনাকেই বেছে নিয়েছি। ঠিক আছে, তোর যদি ওনাকে এতটাই পছন্দ হয় তাহলে আমি পিতার সঙ্গে কথা বলবো। সত্যি দিদি? কিন্তু কি বলবে ওনাকে? এটাই যে আমার জন্য যেমন স্বামী খুঁজছেন খুঁজুন, কিন্তু সুকন্যা তো পছন্দ করেই নিয়েছে নিজের স্বামী। কি বলিস দিদি? আচ্ছা, নামটাও নিশ্চয় জানা হয়ে গেছে, রাজা সূর্যভান সিং। ওখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তার মধ্যে ওই নীল পোশাক পরা রাজকুমারীর নাম কি? উনি রাজকুমারী যোধা, রাজা ভারমালের বড় মেয়ে। উনি যোধা? চলো। হ্যাঁ,
যখন দিদি দায়িত্ব নিয়েই নিয়েছে, ধরে নাও সবকিছু পাকা। এতে অতটা ধার নেই যতটা আমি চাইছি। সালাম হুজুর, জোনপুর কেল্লার রক্ষী খান জামাল এসেছেন। আসতে বলো। আপনি আমাকে ডেকেছেন হুজুর? তুমি শাহেনশাহর সঙ্গে দেখা করেছিলে? হ্যাঁ। কেন? একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল ওনার সাথে। আমার অনুমতি ছাড়া শাহেনশাহর সঙ্গে কোনো জরুরি বিষয়ে আলোচনা করা যাবে না, এটা আমার আদেশ ছিল। তাহলে আদেশ অমান্য করা হলো কেন? চলে যাও এখান থেকে। আমি এই মুহূর্তে তোমাকে তোমার সব দায়িত্ব থেকে বরখাস্ত করলাম। আমাকে শুধু শাহেনশাহ বরখাস্ত করতে পারেন, আপনি নন। শাহেনশাহ আমাকে আমার দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। শাহেনশাহ নিজে খান জামানের সঙ্গে এদিকেই আসছেন। খান বাবা, আপনি কি খান জামালকে ওর দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন? একদম ঠিক। দুর্গরক্ষীকে বরখাস্ত করার অধিকার একমাত্র আপনার আছে শাহেনশাহ, কিন্তু ওনার কোনো অধিকার নেই। একটা কথা মন দিয়ে শুনে রাখো, জালাল এতটাও দুর্বল নয় যে তার খান বাবার সমালোচনা শুনে চুপ করে থাকবে। তোমার এই বিশ্বাসঘাতকতা তোমার প্রাণ নিয়ে নিতে পারে। কখনো তুমি আমার বিশ্বস্ত ছিলে, তাই এখনো পর্যন্ত তুমি বেঁচে রয়েছ। খান বাবা যখন তোমাকে বরখাস্ত করেই দিয়েছিল, তখন তোমার চলে যাওয়া উচিত ছিল। তুমি আমার কাছে অভিযোগ করে খুব বড় ভুল করে ফেলেছ। বেরিয়ে যাও এখান থেকে। আসসালামু আলাইকুম। শাহেনশাহ দীর্ঘজীবী হন। আমের থেকে আমাদের গুপ্তচর এক বিশেষ সংবাদ পাঠিয়েছেন। আমের সব রাজপুতেরা একত্রিত হয়েছেন। রাজা ভারমাল তার সুপুত্র ভগবান দাসকে রাজা ঘোষণা করেছেন, আর সেই কারণে ওনার ভাইপো সুজামল চলে গিয়েছেন। উৎসবের রছিলায় ওখানে ষড়যন্ত্র হচ্ছে। খান বাবা, কি সৌভাগ্য আমার! আজই আমার তরোয়াল তীক্ষ্ণ করা হয়েছে। আমাকে ক্ষমা করবেন শাহেনশাহ, এই ব্যাপারটাকে এত হালকাভাবে না নেওয়াই বোধহয় উচিত হবে। শরীফউদ্দিনের খবর সঠিক, কিন্তু সম্পূর্ণ নয়। রাজপুতরা তাদের সেনাবাহিনী একত্রিত করছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে তারা নিজেদের মধ্যে মেয়েদের বিয়ে দিয়ে সম্পর্ক মজবুত করছে। কিন্তু শাহেনশাহ, যদি সত্যি সমস্ত রাজপুতরা একত্রিত হয়, তাহলে তারা কিন্তু আরো শক্তিশালী হয়ে যাবে। যখন জালাল তার তরোয়াল চালায়, তখন পাথরও তার পথ থেকে সরে যায়। এখন একটাই পথ রয়েছে, যুদ্ধ। তোমার চিন্তা প্রশংসা করার মতো, কিন্তু এ সময় যুদ্ধের কথা আমাদের চিন্তা না করাই ঠিক। সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এই দায়িত্বটা তুমি আমার উপর ছেড়ে দাও। এখন আমরা সসৈন্যে জৌনপুরের দিকে এগিয়ে যাব, বিভিন্ন জায়গিরদারদের সমস্যা সমাধানের জন্য। তুমি নিজের খেয়াল রেখো। খোদা হাফেজ।
খোদা হাফেজ। আমের রাজ পরিবারের সওয়ারি আসছে। সাবধান! রানী ময়নাবতীর জয়! রানী ময়নাবতীর জয়! রাজকুমারী সুকন্যার জয়! রাজকুমারী সুকন্যার জয়! রাজকুমারী যোধার জয়! রাজকুমারী যোধার জয়! হুজুর, সে যেন এক মরুভূমির গোলাপ। তার চেহারা স্বচ্ছ স্ফটিকের মতো, মখমলের মতো ত্বক আর মুখ। সেই মুখের এতই আকর্ষণ যে তাকে কেনার জন্য আমি নিজেকেই বেচে দিতে পারি হুজুর। স্থির হয়ে গেছিল চোখ, থমকে গিয়েছিল শ্বাস, হারিয়ে গিয়েছিল তার ভাষা। অসম্ভব সুন্দর রূপ, স্নিগ্ধ হাসি, এই সব দেখে জালাল স্তব্ধ হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই ইতিহাস যোধা ও আকবরকে এক সূত্রে বেঁধে ফেলেছিল, লক্ষ্যে পৌঁছানোর অপেক্ষা। তুমি নিশ্চয়ই কোনো জাদু জানো দাদা, না হলে চোখ বাঁধা থাকা সত্ত্বেও আমার আক্রমণ রোধ করো কি করে? মন আর শরীর যখন একাগ্র হয়ে কাজ করে তখন আত্মা সঙ্গ দেয়। এই অবস্থায় তোমার তরোয়ালি তোমার ঢাল হয়ে যায়, যে আঘাত করে আর আঘাত থেকে বাঁচায়ও। এ আমার সৌভাগ্য যে আমি তোমার মতন গুরু পেয়েছি। পিতার পর একমাত্র তুমিই যে আমেরের সিংহাসনে বসতে পারো। তুমি এখন কোথায় সুজামাল দাদা?
আর তারপর ভগবান দাস ও সৈন্যদের আমায় ধরতে পাঠায়। বহু কষ্টে ওদের হাত থেকে পালিয়ে আমি এখানে এসেছি। দুদিন তো আমি মন্দিরেই লুকিয়েছিলাম। এবার আপনি আমায় বলুন, আপনি আমায় সহায়তা করবেন কি করবেন না? আগে খেয়ে নিন, পরে বসে শান্তিতে কথা বলা যাবে। আমায় আমের ফেরত পেতেই হবে। সেটা অত সোজা নয়। তার মানে? সন্ধি হচ্ছে সব রাজপুতদের মধ্যে। তাতে কি হয়েছে? এটা আমার অধিকারের লড়াই, আর আপনাকে আমার মিত্র হওয়ার সুবাদে সাহায্য চেয়েছি আমি। কিন্তু আমেরের দুর্গের বাইরে এখন আরো একটা দেওয়াল তৈরি হয়েছে সুজামল। আমি বুঝলাম না। যোধার বিয়ে ভানপুরের সূর্য ভান সিং এর সাথে হতে চলেছে। এখন একার পক্ষে আমের জেতা সম্ভব নয়। তাহলে এটাই বলতে চাইছেন যে আপনি আমাকে সাহায্য করবেন না? চাইলেও আমি সাহায্য করতে পারবো না, কিন্তু তারপরেও আপনি ব্যাস, মিত্রতার নাটক করা বন্ধ করুন। এটা সহ্য করতে পারছি না। আপনার কথা শুনেই পেট ভরে গেছে আমার, আর ভোজনের দরকার নেই। দাঁড়াও সুজামল, নিজের রাগকে সংযত করো। এই কাজ তুমি করতে পারবে না। কারোর পক্ষে একা এত বড় সাম্রাজ্যের মোকাবিলা করা সম্ভব নয়। এমন যেন না হয় যে তুমি নিজেই রাজপুতদের হাতে মারা গেলে। রাজপুত তো আপনিও, তাহলে আপনি কেন চুপ করে আছেন? যতক্ষণ আমি বেঁচে আছি আমার অধিকারের জন্য লড়াই করবই, আর এই লড়াইয়ে কেউ আমায় বাধা দিতে পারবে না। না আপনি, না রাজা ভারমল, আর না রাজা সূর্যভান। বিনাশ কালে বিপরীত বুদ্ধি। আর অন্যদিকে মুঘল সেনারা শালপুরে নিজেদের সম্রাটের জন্য অপেক্ষা করছিল। কেউ জানতো না যে সম্রাট আমেরে রয়েছে। অনেক দিন কেটে গেছে, নানা রকম প্রশ্ন উঠছে। বৈরাম খাঁ জোনপুর থেকে ফিরে এসেছিলেন, আর শাহেনশাহকে না পেয়ে মুঘল সাম্রাজ্যের সাথে বেইমানির শাস্তি কি জাহির? যদি অপরাধ খুব গুরুতর হয় তাহলে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই ওয়াজিরে আলা। কিভাবে হলো এত বড় ভুল? আমি তোমাকে বলেছিলাম। তুমি কি তোমার চোখ দুটোকে ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ ওয়াজিরে আলা। তাহলে সব সময় চোখ খোলা রাখবে শাহেনশাহর নিরাপত্তার জন্য। শাহেনশাহকে রক্ষা করা আমার কর্মই নয়, আমার ধর্ম। আমার চোখ এক মুহূর্তের জন্য পলক ফেলবে না খান বাবা। কিন্তু শাহেনশাহ নিজেই তো শিকারে যেতে চাইছিলেন ওয়াজিরে আলা। তুমি কি এটা জানো তোমার একটা সামান্য ভুলের জন্য শাহেনশাহর কত বড় বিপদ হতে পারত? আমি আমার ভুল স্বীকার করছি ওয়াজিরে আলা। অন্যায় করলে ক্ষমা করা যায়, কিন্তু পাপ করলে নয়। এই অন্যায় করেছে তোমার চোখ, তাই শাস্তিটাও সেই পাবে। আমি শাহেনশাহর বিশ্বস্ত লোক, কিন্তু মুঘল সাম্রাজ্যের নয়। দয়া করুন ওয়াজিরে আলা, ক্ষমা করুন। ইয়া আল্লাহ! আমি কি দেখছি ওয়াজিরে আলা? সেটাই যা আপনার দেখার কথা নয় মহামাঙ্গা। জালালের পালিতা মা আমাকে না জানিয়েই অবাক হচ্ছি আমি। সে তো আমিও অবাক হচ্ছি ওয়াজিরে আলা। এসেছিলাম শাহেনশাহর সঙ্গে দেখা করতে, কিন্তু এখানে এসে দেখছি আপনি শাহেনশাহর বিশ্বস্তদের উপর কেমন নির্মম অত্যাচার করছেন। এটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার, আর এই ব্যাপারে ওজিরে সালতানাতকে কেউ কোনো প্রশ্ন করে না। যদি একই প্রশ্ন শাহেনশাহ করতেন তাহলে আমি নিজেই ওনাকে উত্তর দিতাম। তাছাড়া সে আমাকে খান বাবা বলে ডাকে। সে আমাকে তার পিতার মর্যাদা দিয়েছে। আম্মি জান এই বলে ডাকে সে আমায়। আমার গুরুত্বও কিছু কম নয়। নিঃসন্দেহে, কিন্তু সেটা শুধু মহলের ভেতরে।
রাজনৈতিক ব্যাপার থেকে দূরে থাকা আপনার পক্ষে মঙ্গল হবে। আপনি নিজেই অনেক দূরে চলে যাবেন এভাবে যদি শাহেনশাহর অনুগতদের মারতে থাকেন তাহলে। মহামাঙ্গা, আমার উপদেশ শাহেনশাহ মেনে চলে। আমি যা বলবো ও তাই করবে। আল্লাহকে ডাকুন, তাই যেন হয়। শাহেনশাহ ফিরে এলো, ওনাকে বলো আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আপনার সাথে আবার আমার দেখা হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। উনি দেখেছেন যখন, এই কথাটা শাহিনশার কানে নিশ্চয়ই পৌঁছবে। এ কোনো সাধারণ নারী নয়, জীবন্ত আগ্নেয়গিরি। এর চোখ একরকম কথা বলে আর মুখ আর এক রকম। এ ভাবে এক আর করে আর এক। কেউ যদি জালালকে বিভ্রান্ত করার ক্ষমতা রাখে তাহলে সে হলো এই নারী। উনি শাহিনশার কাছে যাওয়ার আগে আপনার শাহিনশার সাথে দেখা করা খুব দরকার হুজুর। জালাল এখন কোথায়? একে কিছু করার দরকার নেই। এর কষ্টের শেষ এখনো হয়নি। এবার ও আমাদের সামনে সমস্ত মুঘল সেনা আর জালালের সমস্ত রহস্য বলে দিতে বাধ্য হবে। কাছাকাছি আছেন, এতটাই কাছে যে যে কোনো সময় ওনার তলোয়ার আপনার কাছে পৌঁছতে পারে। তোমার শাহেনশাহ তরোয়াল এতটাও ক্ষমতাশালী নয় যা রাজপুতানার দুর্গের পাথর ভাঙতে পারে। জল্লাদ কোথাকার, সে এতটাই হিংস্র যে সবার হাত পা কেটে নেয়। নারীদের তো সম্মান করতে শেখেইনি সে। আর যে চুপিসারে মন্দির লুট করে, সে আসবে তোমাকে বাঁচাতে? তোমার শ্বাস এখন রাজপুতি হাওয়ার কাছে ঋণী, যা শুধু তোমার শাহেনশার রক্তেই শোধ হতে পারে। তুমি সেদিন ওই মন্দিরের ঘাটে কি করছিলে? রাজকুমারীকে জবাব দাও সৈনিক। আমার জানা ছিল না যে ওখানে যাওয়ার অনুমতি নেই, কিন্তু আমাদের ওখানে তো বিনা অনুমতিতে যে কেউ আসা যাওয়া করতে পারে। তোমাদের মানে? কোথা থেকে এসেছো? উমারকোট। প্রমাণ করো যে তুমি রাজপুত সৈনিক।
সবাই রাজপুত সৈনিক হওয়ার প্রমাণ দিন। ঠিক আছে, সন্দেহ হয়েছিল তাই বললাম। সতর্ক থাকবেন, যে কেউ মুঘল হতে পারে। চারপাশে তো আতঙ্ক ছড়িয়ে রয়েছে। হাওয়ায় এত বিষ মিশে রয়েছে যে মানুষ নিঃশ্বাস নিলেও মরবে আর না নিলেও। তবুও আপনি নিশ্চয়ই চমকে গেছেন। এখানে যে কেউ মুঘল হতে পারে। তোমাকে শাস্তি দেওয়ার বদলে এই বিশ্বাসঘাতককে শাস্তি দেওয়ার দায়িত্ব তোমায় দিলাম। এই ব্যাপার নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না রাজকুমারী। যদি বেঁচে থাকতে চাও তাহলে আমাদের শরণাপন্ন হও। রাজপুত তোমায় জীবন দান করবে। শাহেনশাহ ভিক্ষা নেয় না, ভিক্ষা দেয়। মারো কে? তোমার শাহেনশাহ তরোয়াল এতটাও ক্ষমতাশালী নয় যা রাজপুতানার দুর্গের পাথর ভাঙতে পারে। শাহেনশাহ পিঠে আঘাত নয়, বুকে আঘাত করে। জল্লাদ কোথাকার, সে এতটাই হিংস্র যে সবার হাত পা কেটে নেয়। নারীদের তো সম্মান করতে শেখেইনি সে।
জল্লাদের রূপ দেখেছিস, এবার ক্ষমতাও দেখ। কি হলো? কোথায় আমাদের শত্রু? কালো পাহাড়ের পিছনে। দিদি, দিদি দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও দিদি, আরে কেউ আটকাও না ওকে। এদের সকলের মৃত্যুর হিসাব দিতে হবে তোমায়। রাজপুতদের প্রতিটা রক্তবিন্দুর হিসাব দিতে হবে তোমায়। যেদিন তুমি আমার সামনে আসবে সেই দিনই পৃথিবীতে তোমার শেষ দিন হবে জালাল। শান্ত হও। তুমি কোথায় ছিলে জালাল? মোগল সাম্রাজ্যের সম্রাটের পক্ষে 3 দিন ধরে নিরুদ্দেশ থাকাটা তোমায় মানায় না জালাল। বুঝতে পারছো তো? তোমাকে সুরক্ষিত রাখাটা আমার দায়িত্ব। আমাকে না জানিয়ে এভাবে তোমার একলা চলে যাওয়াটা নিজেকে বিপদে ফেলার সমান। আল্লাহ না করুন তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? জালাল, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। আমি আপনাকে পিতার স্থান দিয়েছি, আজ অব্দি আপনার কোনো সিদ্ধান্তে আমি দ্বিমত পোষণ করিনি। একজন সন্তানের মতো আমি আপনাকে কোনোদিন কোনো প্রশ্নও করিনি, কিন্তু আজ আমি আপনাকে একটা প্রশ্ন করছি ওয়াজিরে আলা। আপনি জাহিরের চোখ কেন উপড়ে নিলেন? ওটা ওর অপরাধের শাস্তি। কি অপরাধ? আমি ওকে তোমার নিরাপত্তার দায়িত্ব দিয়েছিলাম, তুমি ওর চোখের সামনে দিয়ে চলে গেলে আর ও সেটা দেখতেও পেল না।
তাই আমি ওর চোখ দুটোই উপড়ে নিয়েছি। মুঘল সাম্রাজ্যের এইরকম রক্ষীর প্রয়োজন নেই যে এতটা উদাসীন। ও যে আমার সবচেয়ে বিশ্বস্ত অনুচর সেটা আপনি ভালো মতোই জানেন। আমি ওকে আদেশ দিয়েছিলাম, ও কিন্তু আমার আদেশকে অমান্য করেনি। আপনার অপেক্ষা করা উচিত ছিল। আপনি এটা অন্যায় করেছেন। তোমার যদি মনে হয় আমি যা করেছি সেটা অন্যায়, তাহলে এই নাও তরোয়াল। তুমি চাইলে এই মুহূর্তে তরোয়াল দিয়ে আমার চোখ উপড়ে নিতে পারো, কিন্তু তুমি আমাকে ভুল বুঝবে সেটা আমি সইতে পারবো না। মোগল সাম্রাজ্যের শাহেনশাহকে সুরক্ষিত রাখাটাই আমার প্রধান কাজ বলে আমি মনে করি। একজন সন্তান তার পিতাকে কখনোই শাস্তি দিতে পারে না, আর আপনি যে জাহিরের চোখ উপড়ে নিয়েছেন এটা আমার সারা জীবন আক্ষেপ থাকবে। এসেছিলাম শাহেনশাহর সঙ্গে দেখা করতে, কিন্তু এখানে এসে দেখছি আপনি শাহেনশাহর বিশ্বস্তদের উপর কেমন নির্মম অত্যাচার করছেন। এটাই ভালো হবে যে রাজনৈতিক ব্যাপার থেকে আপনি দূরে থাকুন। আপনি নিজেই অনেক দূরে চলে যাবেন এভাবে যদি শাহেনশাহর অনুগতদের মারতে থাকেন তাহলে। আমি জানি এই ঘটনাটা শাহেনশাহর কানে পৌঁছে দিয়েছে মহামাঙ্গা, কিন্তু বৈরাম খায়ের কথা যে অমান্য করবে তার অবস্থা এই রকমই হবে।